যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো, আমার বন্ধুগণ, তার অতীতের আমল বরবাদ হয়ে গেল। এখন আসেন, আপনি যে ফজরের পড়লেন না, আপনি যে এশা পড়লেন না, আপনি যে আসর পড়লেন না, আপনার অতীতের আমল আছে? আপনি কি মুমিন আছেন? হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি মুমিন নাই, আপনার অতীতের আমলও নাই। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, হুয়া ফিন্নার, আপনার জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাআলা এরপরে মুমিনের কিছু গুণ উল্লেখ করে দিয়েছেন। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। নামাজ কায়েম এক জিনিস, নামাজ আদায় এক জিনিস। আপনি নিজে নিজে মসজিদে সালাত আদায় করতে আসলেন, আপনার বাসায় আপনার স্ত্রী সালাত আদায় করলো না, আপনার বাসায় আপনার সন্তান সালাত আদায় করলো না, আপনার পিতা সালাত আদায় করলো না, আপনার মাতা সালাত আদায় করলো না, আপনি ফজরে কম্বল ফেলায় দিয়ে নামাজ পড়তে আসলেন, এটা নামাজ আদায় হলো কিন্তু নামাজ কায়েম হলো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বদা সব জায়গায় বলেছেন তোমরা সালাত কায়েম করো। আমার বন্ধুগণ, নামাজ যদি কায়েম করতে হয়, আপনার ছেলে যে বিছানায় শুয়ে আছে, কান ধরে মসজিদে নিয়ে আসেন, ঠিক কিনা? আল্লাহ এই কায়েম করতে বলেছেন। আপনাকে নিজে নিজে সালাত আদায় করে আপনি জান্নাতে যাবেন। জান্নাত কি আপনার বাপের? আল্লাহ তাআলা বলেছেন সালাত কায়েম করো, সবাই মিলে সালাত কায়েম করো। আপনি নিজে সালাত আদায় করেন, আপনার পরিবারে কেউ সালাত আদায় করে না, এটা সালাত কায়েম হলো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত। রাস্তাঘাট নির্মাণ করে দেন, নামাজ আদায় করেন না, এক পয়সা লাভ নাই। আমার বন্ধুগণ, এই মাদ্রাসায়, এই মসজিদে আপনি লাখ লাখ টাকা দান করেন, নামাজ আদায় করেন না, আপনার কোনো লাভ নাই। এখন আপনি নামাজ পড়েন না, তাই বলে দান না করে চলে যাবেন, তা হবে না। কিন্তু যে লাভ হবে না, দান করে লাভ কি? বলেও দেখ দেখাজত পড়ে গেলাম। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। মুমিনদের বিশেষ গুণ হলো সালাত কায়েম করা। এরপরে বললেন যাকাত আদায় করা লাগবে। তারপরে মুমিনের গুণ হলো আল্লাহ এবং তার রাসূলের অনুগত করা।